সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসলে খুবই ব্যথিত, মর্মাহত, যে কথাটা না বললেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় উজান ঢলে এবং অতিবৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়ির আখাউড়া স্থলবন্দরে কিন্তু প্রচণ্ড পানির বেগ। এবং আপনারা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছেন যে গত মঙ্গলবার রাত থেকেই ভারতীয় উজান ঢলে পানির তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। আখাউড়া স্থলবন্দর, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে, স্থলবন্দরের যে নিজস্ব রাস্তা রয়েছে, আগরতলা এবং আখাউড়ার মধ্যকার যে রাস্তা রয়েছে, সেই রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত। এবং এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া কিন্তু আসতে পারতেছে না, এবং টোটালি কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গেছে। পেছনে আমাদের আখাউড়া স্থলবন্দর, যেখানে আমাদের বাংলাদেশের ইনপুট আউটপুটের জন্য ইন্ডিয়াতে যারা আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা এদেশ থেকে আমরা করে থাকি, এবং যাত্রী পারাপারের যে সুনির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাটি কিন্তু আমার পেছনেই। কিন্তু দেখলে কিন্তু চেনার কোনো উপায় নেই। ঠিক দেখতে পাচ্ছেন আপনারা যে পানির কতটা তীব্রতা। এখানে স্থলবন্দরের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, সাহেবনগর, কালিকাপুর, তারপর এখানে যেসব জায়গাগুলো রয়েছে, প্রচন্ড পানির তীব্রতায় কিন্তু একে কিন্তু তলিয়ে যাচ্ছে গ্রামগুলো। গতকাল পর্যন্ত আমরা যতটুকু জানি যে 30 থেকে 35টা গ্রাম কিন্তু প্লাবিত হয়েছিল এই পানির তীব্র ধাক্কার কারণে এবং ব্যাগের কারণে। এবং এখন পর্যন্ত যতটুকু আখাউড়া ইউনু মহোদয় এবং প্রশাসনিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, যে প্রায় 40টির অধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তো আসলে শেষ পর্যন্ত এই পানির তীব্রতা এবং এই কোথায় গিয়ে দাঁড়ায় এবং জনজীবন আসলে কোথায় গিয়ে দাঁড়ায়, এটা কিন্তু আসলে বলা বাহুল্য। আমরা কিন্তু বলতে পারবো না। পানির যে তীব্রতা, জনজীবন কিন্তু একেবারেই মুখ থুবড়ে পড়েছে। কিছু কিছু মানুষ, কিছু কিছু বাড়িঘর কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এখন পর্যন্ত যতটুকু প্রশাসনিকভাবে আমরা জানতে পেরেছি, প্রায় 56টির মতো এখানে কিন্তু আশ্রয়কেন্দ্র কিন্তু খোলা হয়েছে। কিন্তু অনেক মানুষ কিন্তু পানিবন্দির কারণে, এই পানিবন্দী অবস্থা থেকে তাদেরকে বের হইতে হলে এখানে উপযুক্তভাবে কিছু নৌকা, স্পিড বোট বা এরকম যাতায়াত ব্যবস্থার দরকার, সেটাও চোখে পড়তেছে না। এখন তারা আসলে পানির যে তীব্রতা, শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়ায়। কিছু কিছু বাড়ির টিনের চালা পর্যন্ত তলিয়ে গেছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আখাউড়া ইউনো মহোদয় গাজালা পারভিন রুহি, তার সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় 56টি আশ্রয় প্রকল্প কিন্তু তাদের জন্য খোলা হয়েছে, যারা বন্যা দুর্গত এলাকায় বসবাস করছেন। কিন্তু বন্যা দুর্গত এলাকায় যারা ভুক্তভোগী, তারা কিন্তু অনেকেই ভিটিমাটি ছেড়ে, তাদের বাড়িঘর ছেড়ে, কিন্তু মায়ার তাড়নায় তারা কিন্তু বাড়িঘর ছেড়ে যেতে চাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত বন্যার বা পানির যে তীব্রতা, যে অবস্থা, সেটা থেকে বোঝা যায় যে আশ্রয় প্রকল্পে তারা যেন দ্রুত গিয়ে সেখানে যেন হয় এবং জীবনের নিরাপত্তার জন্য আশ্রয় প্রকল্পে গিয়ে আশ্রয় নেয়। সেই জন্য বিনীতভাবে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।